এই পর্যন্ত যতটুকু শাম বিজয়ের ঘটনা বলা হয়েছে এর পরবর্তী পর্যায়ের ঘটনা ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। হযরত খালিদের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পত্র। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন যে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু উনি লড়াইয়ের ব্যাপারে, জিহাদের ব্যাপারে উনি হিমশিম খাইতেছেন এবং কৌশলের ব্যাপারে তিনি অনেকটা অনভিহিত। সেই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবায়দাকে সেনাপতির দায়িত্ব থেকে পদচ্যুত করে হযরত খালিদ বিন ওলীদকে নিযুক্ত করলেন এবং সেটা পত্র লিখে হযরত আবু উবায়দার কাছে পাঠিয়ে দিলেন। তখন তিনি হযরত আবু উবায়দার নেতৃত্বে গমন করা সৈন্যদের নেতৃত্ব গ্রহণ করে রোমানদের সাথে লড়াই করার জন্য খালিদ রাদিয়াল্লাহু কাছেও পত্র লেখার ইচ্ছা করলেন এবং মুসলমানদের কাছে পরামর্শ চাইলেন যে আবু উবায়দাকে পরিবর্তন করে হযরত খালিদ রাদিয়াল্লাহুকে সেনাপতির দায়িত্ব দেওয়ার ব্যাপারে। মুসলমানরা বললেন, আপনি যা ভালো মনে করেন সেটাই আমাদের রায়। অতঃপর তিনি এই পত্রটি লিখলেন। তিনি লিখলেন, আল্লাহর বান্দা আতিক বিন আবু কুহাফার পক্ষ থেকে হযরত খালিদ বিন ওলীদের প্রতি, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি সেই মহান আল্লাহর প্রশংসা করছি যিনি ছাড়া কোনো মাবুদ নেই এবং তার নবী মুহাম্মদের জন্য আল্লাহর রহমত কামনা করছি। আমি তোমাকে মুসলিম বাহিনীর উপর আমি নিযুক্ত করছি এবং তোমাকে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দ্রুততা অবলম্বন এবং আল্লাহ শত্রুদের সাথে লড়াইয়ের নির্দেশ দিচ্ছি। তুমি তাদের অন্তর্ভুক্ত হও যারা আল্লাহর পথে যথাযথভাবে জিহাদ করছেন। অতঃপর এই আয়াত লিখলেন যে, হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? আর তা হচ্ছে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর পথে তোমাদের জান মাল দ্বারা জিহাদ করবে। বস্তুত এই কাজটি তোমাদের জন্য সবচেয়ে মঙ্গলজনক যদি তোমরা উপলব্ধি করো। আর আমি তোমাকে আবু উবায়দার ও তার সাথীদের উপর আমি নিযুক্ত করছি। পত্রটি লিখে নজম বিন মাকদাম আল কিনানির মাধ্যমে হযরত খালিদের কাছে পাঠানো হয়। নজম এরাকে পৌঁছে দেখতে পান যে হযরত খালিদ কাদেশিয়া বিজয়ের ধারপ্রান্তে পৌঁছে গেছেন। তার কাছে পত্র হস্তান্তর করা হলো। তিনি পত্র পড়ে বললেন, আল্লাহ ও আল্লাহ রাসূলের খলিফার কথা শুনলাম ও মেনে নিলাম। দেখো আবু উবায়দার কি মান্যতা, এই জামানায় মানবনি, আন্দোলন করবার। অতঃপর তিনি রাতেই ডান দিকের পথ দিয়ে সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। এর পূর্বে হযরত আবু উবায়দার নিকট একটি পত্র লিখলেন। এতে তিনি তার অব্যাহতি ও সসৈন্যে নিজের সিরিয়া গমনের খবর দেন আর বললেন, আমাকে হযরত আবু বকর মুসলিম বাহিনীর উপর আমি নিযুক্ত করেছেন। অতএব আমি এসে না পৌঁছা পর্যন্ত আপনি আপনার জায়গা ছেড়ে কোথাও যাবেন না। ওয়াসাল্লাম। পত্র শেষ করলেন লিখিয়া। পত্র হযরত আমের বিন তুফাইলের মাধ্যমে পাঠিয়ে দেন। তিনি একজন বীর মুসলিম ছিলেন। পত্র নিয়ে তিনি সিরিয়ার দিকে রওনা হয়ে যান। তিনি দুর্গম পথে মুসলিম বাহিনীকে প্রেরণ করলেন। অন্যদিকে হযরত খালিদ যখন যাত্রাপথে সামোয়া নামক জায়গায় গিয়ে পৌঁছেন তখন তিনি বলেন, হে লোক সকল, তোমরা বেশি করে পানি পান করো। এই এলাকায় পানির অভাব, তাই বেশি করে পানি পান না করে এই এলাকায় প্রবেশ করবে না। আমরা
হলাম বিশাল বাহিনী, অথচ আমাদের নিকট যে পানি রয়েছে তা খুবই অল্প। তখন হযরত রাফে বিন উমাইরা আত-তাই রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আমির সাহেব, আমি আপনাকে একটি পরামর্শ দিতে চাচ্ছি। তিনি বললেন, ওহে রাফে, আল্লাহ তোমাকে আমাদের জন্য সঠিক পরামর্শ ও কল্যাণের তৌফিক দান করুন। তখন হযরত রাফে ৩০০ উট নিয়ে সেগুলোকে ৭ দিন পর্যন্ত পিপাসার্ত রাখলেন। অতঃপর সেগুলিকে পানির কাছে নিয়ে যাওয়া হলো। পানি পান করা শেষ করলে সেগুলো নাকে ছিদ্র করে দেওয়া হলো। এরপর তারা তাদের বাহনে সওয়ার হয়ে চলা আরম্ভ করলো। এরপর থেকে তারা যখন কোনো জায়গায় গিয়ে আরাম করতেন, মঞ্জিল করতেন, তখন 10টি করে উট জবাই করে তাদের পেটের পানিগুলো বের করে তাদের পাত্র ভরে রাখত এবং গোশতগুলি আহার করত। এইভাবে চলতে চলতে উট সবই শেষ হলো এবং পানিও সব শেষ হলো। এরপর পানি ছাড়া আর দুটো মঞ্জিল মানে কি স্টেশন অতিক্রম করে। এখন পানির জন্য হাহাকার। হযরত খালিদ ও তাহার সাথীরা পানির অভাবে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। হযরত খালিদ বললেন, ওহে রাফে, আমরা তো মৃত্যুর কাছাকাছি এসে পৌঁছে গেছি, তুমি কি পানির সন্ধান দিতে পারো? তখন রাফের চক্ষু পদরোগ হয়েছিল। তিনি বললেন, আমির সাহেব, আপনি দেখতে পাচ্ছেন আমার চোখের অবস্থা? হ্যাঁ, যখন আপনারা সমতল ভূমিতে অবতরণ করবেন তখন আমাকে খবর দিবেন। এখন পানি পাওয়া গেল। এক পর্যায়ে তিনি আরাক নামীয় একটি গাছের কাছে পৌঁছলেন এবং আল্লাহু আকবার স্লোগান দিলেন। তার সাথে সাথে বাকিরাও সবাই স্লোগান দিলেন। অতঃপর বললেন, এখানে খনন করুন। সবাই খনন কাজে লেগে গেল। দেখা গেল নিচে সাগরের মতো পানি। সুবহানাল্লাহ। তখন সকলে ইচ্ছা মতো পানি পান করলেন এবং পাত্র ভরে রাখলেন। তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং রাফের প্রশংসা করলেন। অতঃপর তাদের ঘোড়া ও উটগুলোকে পানি পান করালো, যেগুলো মুসলমান ক্লান্তির কারণে পেছনে, অর্থাৎ যেসব মুসলমান ক্লান্তির কারণে পেছনে রয়ে গেছে তাদের খোঁজে অনেকে পানি নিয়ে দৌড়ে গেলেন। গিয়ে তাদেরকে পানি পান করানো হলো এবং তাদের ক্লান্তিও দূর করা হলো। অতঃপর দ্বিতীয় দিন তারা দ্রুত চলতে থাকে এবং আরাকা পর্যন্ত পৌঁছার জন্য আরেকটি মঞ্জিল বাকি থাকে। চলার পথে তারা একটি জনবসতির কাছে এসে পৌঁছল। এই এলাকায় ছিল প্রচুর ছাগল ও উট। মুসলমানগণ সেদিকে দৌড়ে গেলেন। দেখতে পেলেন এক রাখাল মদ পান করছে এবং তার পাশে একজন আরব লোক বন্দি অবস্থায় দাঁড়িয়ে আছে। তাকে দেখে মুসলমানগণ চিনে ফেললেন তিনি হযরত খালিদের পাঠানো দূত আমের বিন তুফাইল। আটকা পড়ছে আমের বিন তুফাইল। হযরত খালিদ দ্রুত তার দিকে চলে এলেন। তাকে দেখতে পেয়ে হযরত খালিদ মৃদু হাসলেন এবং বললেন, হে ইবনে তুফাইল, তুমি কিভাবে বন্দী হয়েছ? বলল, আমি যখন এই গ্রাম পর্যন্ত এসে পৌঁছেছি তখন খুব গরম অনুভব করছিলাম এবং পিপাসার্ত হয়ে পড়লাম। তাই আমি এই রাখালের নিকট এলাম কিছু দুধ পান করা যায় কিনা দেখার জন্য। এসে দেখলাম সে মদ পান করছে। আমি তাকে বললাম, হে আল্লাহর শত্রু, তুমি কি হারাম হওয়া সত্ত্বেও মদ পান করছো? সে বলল, জনাব, আমি মদ পান করছি না। এ হচ্ছে ঠান্ডা ও পরিষ্কার মিষ্টি পানি। বিশ্বাস না হলে নেমে পাত্রের বাকি পানিগুলো মুখ দিয়ে দেখুন। যদি মদ হয় তাহলে আপনি যা ইচ্ছা তা করতে পারেন। তার কথা শুনে আমি বাহন থেকে নেমে হাঁটু গেড়ে বসলাম, কিন্তু রাখাল হঠাৎ তার পাশে পড়ে থাকা একটি লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। আমি উঠে দৌড়াইতে চাইলাম, কিন্তু সে দ্রুত এসে আমাকে রশি দিয়ে শক্তভাবে বেঁধে ফেলল এবং আমাকে বলল, আমি মনে করি তুমি মুহাম্মদের সহচর।
অতএব আমি তোমাকে আমার মালিক সম্রাটের কাছ থেকে ফিরে না আসা পর্যন্ত ছাড়ব না। আমি বললাম, তোমার মালিককে? বলল, কাদ্দাহা বিন ওয়ায়েলা। তো সেই দিন থেকে আমি এ রাখালের হাতে বন্দি অবস্থায় আছি। সে যখনই মদ পান করে তখনই আমাকে তার কাছে নিয়ে আসে, যেমন আপনি দেখতে পাচ্ছেন। আর মদ খেয়ে যা থেকে যায় তা আমার দিকে ছুঁড়ে মারে। হযরত খালিদ বিন ওলীদ আমের বিন তুফাইলের কাছে তার এ দুঃসহ ঘটনা শুনে খুব ক্রুদ্ধ হলেন এবং রাখালের কাছে গিয়ে তার উপর তীব্রভাবে একটি আঘাত করলেন। এক আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ল। অতঃপর মুসলমানগণ তার মাল, ছাগল ও উটসহ ওই গ্রামে যা ছিল সব তুলে নিয়ে আসে। আমেরকে বন্দি দশা থেকে মুক্ত করার পর হযরত খালিদ তাকে বললেন, আমার চিঠিটা কোথায় আমের? বলল, এটা আমার পাগড়ির ভিতর আছে। রাখাল পত্রটি দেখেনি। হযরত খালিদ বললেন, ওটা নিয়ে আল্লাহর নামে চলে যাও। আমের চিঠি নিয়ে সিরিয়ার দিকে রওনা হয়ে যান। হযরত খালিদ রওনা হয়ে আরাকা নামক এলাকায় পৌঁছলেন। এটি ইরাক ত্যাগকারীদের প্রথম মঞ্জিল। সেখানে রোমানদের একটি চেকপোস্ট ছিল। রোমানরা সেখানে কিছু মুসাফিরকে আটকিয়ে রাখে। রোমান সম্রাটের পক্ষ থেকে সেখানে একজন নেতা অবস্থান করছিল। হযরত খালিদ তাদের উপর হামলা করে তাদের মালপত্র তুলে নেন। আর সেখানের বাসিন্দা তাদের দুর্গে গিয়ে অবস্থান গ্রহণ করে। ওখানে একজন রোমীয় দার্শনিক বাস করতেন। তিনি প্রাচীন কিতাব ও যুদ্ধের ইতিহাস পড়েছিলেন। মুসলমানদের দেখার পর তার চেহারা বিবর্ণ হয়ে গেল এবং তিনি বললেন, সময় নিকটবর্তী হয়েছে ও আমার দিন সত্যরূপে প্রতিভাত হয়েছে। তখন ওই এলাকার লোকজন তাকে বলল, তা কিভাবে? বললেন, আমার কাছে একটি পুঁথি আছে, তাতে এদের প্রসঙ্গ আলোচিত হয়েছে। তাদের হাতে যে ঝান্ডা রয়েছে তা বিজয়ী ঝান্ডা। এখন রোমানদের পতনকাল ঘনিয়ে এসেছে। তোমরা দেখো, যদি তাদের ঝান্ডা কালো হয় এবং তাদের আমির গণদাড়িওয়ালা হয়, লম্বা, মোটা ও তার উভয় কাঁধের মাঝখানে বেশ দূরত্ব হয় এবং তার মুখে উজ্জ্বল ছাপ থাকে, তাহলে তিনি সিরিয়ার জন্য তাদের সেনাপতি এবং তার হাতেই সিরিয়ার পতন ঘটবে। সাহাবীদের ব্যাপারেও পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে উল্লেখ আছে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই ধরনের বিশিষ্ট দুই একজন সাহাবীর নিদর্শনও পূর্ববর্তী কিতাবের মধ্যে উল্লেখ আছে। তখন লোকজন মুসলিম সৈন্যদের প্রতি তাকিয়ে দেখতে পেলেন যে ঝান্ডা হযরত খালিদের হাতে তা কালো এবং অবয়ব বিদ্বান লোকটি যেরকম বলেছিল সেরকমই। তখন লোকজন তাদের সেনাপতির কাছে গিয়ে বলল, আপনি জানেন যে আমাদের এখানে একজন বিদ্বান লোক আছে, সব সময় সত্য কথা ও প্রজ্ঞাপূর্ণ কথাই বলেন। তিনি এমন এমন কথা বলেন এবং তিনি যা বলেছেন আমরা সচক্ষে তাই দেখেছি। এখন আমরা যা ভালো মনে করি তা হচ্ছে আরবদের সাথে সন্ধি করে জান ও মাল নিরাপদ রাখা। একথা শুনে সেনাপতি বলল, আমাকে আগামীকাল পর্যন্ত সময় দেন, যাতে আমি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সেনাপতি রাতভর চিন্তা ভাবনা করলেন এবং তিনি ছিলেন একজন সমঝদার, বিচক্ষণ ও পরিণামদর্শী লোক। তিনি বললেন, যদি আমি এদের বিরোধিতা করি তাহলে এরা আমাকে ধরে আরবদের হাতে তুলে দিতে পারে। আর এটা তো বাস্তব যে রবিশ এক বিশাল বাহিনী সহ আরবদের হাতে পরাজয় বরণ করেছে।
তার এসব কথা ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। ঘুম থেকে উঠে তিনি জনসাধারণেরকে ডাকলেন এবং বললেন, আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন বলেন তো। তখন তারা বলল, আরবদের সাথে সন্ধি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তখন সেনাপতি বললেন, হ্যাঁ, আমিও আপনাদের সাথে একমত। অতঃপর এক এলাকার মুরব্বীগণ হযরত খালিদের কাছে গেলেন এবং তার সাথে সন্ধির ব্যাপারে কথা বললেন। তিনি তাদের সন্ধির আহ্বানে সাড়া দিলেন এবং যাতে পাশের এলাকা ও কাদমার লোকদের মাঝে মুসলমানদের সুনাম সুখ্যাতি ছড়ায় পড়ে, সেই জন্য তাদের সাথে খোলামেলা আলোচনা ও বিনয়পূর্ণ আচরণ করলেন। হযরত খালিদ সন্ধির আহ্বানে সাড়া দিলেন এবং তাদের শাসক কওকর লোকজনকে জামায়াত করে বললেন, এই আরবদের সম্পর্কে আমার কাছে এ খবর পৌঁছেছে যে তারা আরাকা ও শাখানা প্রদানত করেছে এবং আমাদের লোকেরাও তাদের ন্যায়পরায়ণতা ও সচ্চরিত্রের ভূয়সী প্রশংসা করছে। তারা এখানে ফাসাদ সৃষ্টি করতে চান না। আমাদের আশ্রয় গ্রহণের জন্য অজয় দুর্গ রয়েছে, কিন্তু আমাদের খেজুর ও ক্ষেতের ব্যাপারে একমাত্র আশঙ্কা রয়েছে। আরবদের সাথে সন্ধি করতে আমাদের কোনো ক্ষতি নেই। যদি আমাদের লোকেরা তাদের উপর বিজয় লাভ করে তাহলে আমরা সন্ধি ভঙ্গ করব, আর যদি আরবরা বিজয়ী হয় তাহলে তো আমরা নিরাপদই থাকব। কবের এ কথা শুনে লোকজন খুশি হলেন এবং হযরত খালিদের জন্য আপ্যায়নের আয়োজন শুরু করলেন। হযরত খালিদ তাদের নিকট এসে পৌঁছলে তারা তাকে আপ্যায়ন করল। আপ্যায়ন গ্রহণ শেষে হযরত খালিদ 300 স্বর্ণের উকিয়ার বিনিময়ে তাদেরকে একটি সন্ধিপত্র লিখে দিলেন। অতঃপর তিনি হাওরানের দিকে রওনা হয়ে গেলেন। অন্যদিকে হযরত আমের বিন তুফাইল হযরত খালিদের পত্র নিয়ে হযরত আবু উবায়দার কাছে পৌঁছে যান। হযরত আবু উবায়দা পত্র পড়ে মৃদু হাসলেন এবং বললেন, আল্লাহু আকবার, রাসূলের খলিফার কথা শুনলাম এবং মেনে নিলাম। অতঃপর তিনি লোকজনকে তার অব্যাহতি ও হযরত খালিদের আমিরত্ব সম্পর্কে অবহিত করলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা, আল্লাহু আকবার, সাহাবীদের সাথে এই জামানার তুলনা হয়? হ্যাঁ, ফিতনা লাগাই দিল, এই জামানা হলো কি ফিতনা শুরু করে দিল।